বাংলা সনের আসল ইতিহাস আকবর না শশাঙ্ক? কে শুরু করেছিলেন এই বাংলা সন? আপনি কি কখনো ভেবেছেন আমরা এখন বাংলা ১৪৩৩ সাল বলি, কিন্তু আকবর তো ১৬শ শতকে ছিলেন। তাহলে এই সন এত পুরনো হলো কিভাবে? আজকের ভিডিওতে আমরা জানব বাংলা সনের আসল ইতিহাস, এর পেছনের বিজ্ঞান এবং সবচেয়ে বড় প্রশ্ন, আসলেই কি শুরু করেছিলেন বাংলা সন? মুঘল আমলে পুরো ভারতবর্ষে ব্যবহৃত হতো ইসলামী হিজরি সন। এই সন চাঁদের উপর ভিত্তি করে, তাই বছরে মাত্র ৩৫৪ দিন। কিন্তু সমস্যা হলো বাংলার কৃষি সম্পূর্ণ নির্ভর করে সূর্যের মৌসুমের উপর। ফলে কি হতো? ফসল ওঠার আগেই কৃষকদের কর দিতে হতো। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতো আর প্রশাসনও সমস্যায় পড়ত। এই সমস্যা সমাধানের জন্য মুঘল সম্রাট আকবর একটি নতুন ক্যালেন্ডার চালু করেন। তার দরবারের জ্যোতির্বিদ ফতে উল্লাহ সিরাজি তৈরি করেন ফসলি সন। এটি ছিল হিজরি সনের কিছু অংশ এবং হিন্দু সৌরকঞ্জিকার মিলিত রূপ। এর মাধ্যমে কর আদায় করা হতো ফসলের সময় অনুযায়ী। কিন্তু ১৪৩৩ সাল কোথা থেকে এলো? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাংলা সনের গণনা শুরু হয় ৫৯৩ বা ৫৯৪ খ্রিস্টাব্দ থেকে। এই সময়ের সঙ্গে জড়িয়ে আছেন শশাঙ্ক, প্রাচীন বাংলার একজন শক্তিশালী রাজা। অনেক ইতিহাসবিদ মনে করেন তিনি প্রথম এই সৌরভিত্তিক সন চালু করেন। চলুন সহজভাবে দেখি। বর্তমান বছর ২০২৬। ২০২৬ বিয়োগ ৫৯৩ সমান ১৪৩৩। তাই এখন বাংলা ১৪৩৩ সাল চলছে। বাংলা মাসের নাম যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এগুলো এসেছে প্রাচীন ভারতীয় নক্ষত্র থেকে। অর্থাৎ বাংলা সন শুধু ক্যালেন্ডার না, এটা জ্যোতির্বিজ্ঞান এবং প্রকৃতির সাথে যুক্ত। বর্তমানে বাংলাদেশে বাংলা সন একটু পরিবর্তিত রূপে ব্যবহার করা হয়। বাংলা একাডেমি এটি সংস্কার করে। ফলে এখন প্রথম ৫ মাস ৩১ দিন, বাকি মাস ৩০ দিন। তাহলে পুরো বিষয়টা এক লাইনে, বাংলা সনের শুরু হয়েছিল প্রাচীন বাংলায় আর প্রচলন হয়েছিল আকবরের সময়। অর্থাৎ শশাঙ্ক দিয়েছেন ভিত্তি আর আকবর দিয়েছেন বাস্তব রূপ। এখন আপনি যখন বলবেন বাংলা ১৪৩৩, আপনি জানবেন এর পেছনে আছে ১৪০০ বছরের ইতিহাস। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন আরও তথ্য জানতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।